হ্যালো বন্ধুরা, কিভাবে চিতল পিঠা বানাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লবণ দিয়ে গুঁড়িটাকে আমি ভালো করে মিক্সার করে নিয়েছি। এখন কুমকুম বা গরম জল দিয়ে আমি গুঁড়িটাকে গুলিয়ে প্রথম এমন করে গুলিটা করব, গোলাটা যেমন শুকনা শুকনা করে আমরা রুটি বানাইতে যেরকম গোলাই ওরকম করে প্রথমত গোলাবো, শক্ত শক্ত করে গোলাবো। প্রথমত গলিয়ে ভালো করে মেখে নিব। মেখে তখন কিছুক্ষণ 5-10 মিনিট মেখে নিয়ে তারপরে গোলাবো, আবার বেশি করে জল দিয়ে গোলাবো। আপনারা দেখেন, আমি প্র্যাকটিক্যালি দেখিয়েও দিচ্ছি, আমি বলেও দিচ্ছি। অনেক সময় অনেকের চিতল পিঠা ফুলে না, কিন্তু আমাদেরটা দেখবেন কীরকম করে ফুলবে, দেখবেন বানানোর সময়। দেখেছেন আমি এই ডোরা যে করেছি, কত শক্ত শক্ত করে ডোরো করেছি। এটাকে ভালো করে ডলে নিতে হবে। আমার আরেকটি পেজও আছে, সেটা হচ্ছে সুচরিতা লাইফস্টাইল। ওটা তো আপনারা সবাই ফলো থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওটা তো দেখবেন। কারণ বলবেন যে কেন খুলেছেন এতগুলো, তো এই জন্যই খুলেছি, যদি এটা না হয় আমার 60,000 মিনিট ওইটা হবে, এই জন্য আর কি। সবাই বলে ইউটিউবে দিবেন, এই জন্য দিয়েছি। তো আপনারা আমার চ্যানেলটিকে সবাই লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ইউটিউব চ্যানেলটিতে ইউটিউবের থেকে একটু সবাই ঘুরে আসবেন। এই যে আমি কীভাবে বানাচ্ছি, আমি সাজ বসিয়ে দিয়েছি, এটা লোহার সাজ। তো একটু তেল দিয়ে মুছে নিছি, তেল দিয়ে মুছে দিলাম। আগে সাদা একটা টুকরা কাপড়ে তেল নিয়ে সরষের তেল ভরিয়ে আমি মুছে নিচ্ছি আগে। এটা মুছে নিলে কি হয়, পিঠাগুলা লেগে থাকে না, উঠে যায় সুন্দর করে। পিঠা বানিয়ে নেওয়ার সময় কিন্তু অনেক সময় ময়লা ভরে যায়, পিঠার পিছনের দাগ দুগ ভরতে পারে, তখন আরেকবার মুছে নেবেন। এখন এই যে আমি গরম হয়ে গিয়েছে তাওয়াটা, তো পিঠার শাঁসটা এখন আমি গুলিয়ে রেখেছি যে আতপ চালের গোলা, তো ওটা দিয়ে দিচ্ছি পিঠা তৈরির জন্য। মনটা আমার ভীষণভাবে খারাপ। এই জন্যে খারাপ, আমার 2000 মিনিট 60,000 মিনিট আমাকে করতেই হবে যেভাবে হোক। ভুল বলেছি, 2000 মিনিট 60,000 মিনিট আমাকে যেভাবে করতে হবে। 2 মাসের টাইম দিয়েছে, 2 মাসের থেকে 20 দিন চলে গেছে, এখন আর 1 মাস 10 দিন আছে। এখন এর মধ্যে আমি কিভাবে এই 60,000 মিনিট করব, এটার জন্য আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন। এটার জন্য মনটা আমার ভীষণভাবে খুব খারাপ। আমার মনে হচ্ছে হয়তো পারবো না 60,000 মিনিট করতে। এই যে আমি পিঠা বানিয়ে নিয়েছি, দেখেন আমাদের পিঠাগুলো কতটা ফুলেছে উপর দিয়ে। আর ভর্তাও করে দিয়েছি, শুটকি ভর্তা আর ইলিশ মাছের ভর্তা দিয়ে পিঠা দিয়ে খাওয়ার জন্য। ধন্যবাদ।